18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে একটি চমৎকার প্রশ্ন এসেছে। প্রশ্নটি দেখেন, মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? চমৎকার বলছে এই কারণে যে এই শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের টেকনিকটা, বেসিকটা যদি আপনার জানা থাকে, তাহলে এখানে যে অপশন দিয়েছে অপশনগুলো দেখলে আপনি 1 সেকেন্ডে এটার উত্তর করে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন, যদি কোনো শব্দের শেষে তা থাকে, যেমন এখানে আছে মাতা, তারপরে হতে পারে দাতা, অথবা হতে পারে নেতা, হ্যাঁ, এরকম কোন শব্দের শেষে যদি তা থাকে, কোন শব্দের শেষে যদি তা থাকে, তাহলে মনে রাখতে হবে যে সেই তায়ের জায়গায় প্রত্যয় হিসাবে ত্রিচ বা তা বসে। এই তায়ের জায়গায় প্রত্যয় হিসাবে ত্রিচ বা তা বসে, ঠিক আছে? আর সামনের যে অংশটা, সেই অংশটার সাথে কিন্তু আর এই তায়ের কোনো সম্পর্ক থাকে না, কারণ তায়ের জন্য ত্রিচ বা তা বসাবো, আর বাকি অংশটা যদি অর্থবোধক হয় তাহলে ওভাবে বসে যাবে। এখন খেয়াল করে দেখেন, মাতা, তাহলে এই যে তা আছে বলে এই তায়ের জন্য ত্রিচ বা তা বসবে, আর সামনে কি থাকছে? মা। মা তো একটা অর্থবোধক শব্দ, তাই মা বসে যাবে। তাহলে এটা উত্তর হবে মা যুক্ত ত্রিচ। খেয়াল করে দেখেন, বাকিগুলো কোনোটাই হবে না, কারণ বাকিগুলোর কোনোটাতেই ত্রিচ বা তা নাই প্রত্যয় হিসাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তো তা বাদ দিলে শুধু মা থাকে, এখানে মাতৃ বা মাত এই ত আসার কোনো সুযোগই নাই, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারেন যে কোনো শব্দের শেষে যদি তা থাকে, তাহলে সেটার প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যয়ে ত্রিচ বা তা থাকবে, এবং প্রকৃতিতে অবশ্যই এই তায়ের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস যদি মাথায় রাখতে পারেন, তাহলে দেখবেন অপশন যেটাই থাকুক না কেন, অপশনের মধ্যে আপনি তাকালে 1 সেকেন্ডে আপনি এটা উত্তর করে ফেলতে পারবেন।